প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? তোমাদের গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠার উদাহরণের অঙ্কগুলো আমি তোমাদের গত পর্বে করে দিয়েছিলাম। এ পর্বে আমি তোমাদের সামনে আসছি অনুশীলনী 1.3 অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা এ পর্বে 1 নম্বর থেকে সমাধান করা শুরু করব। তো 1 নম্বর অঙ্কে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো আমরা প্রথমে ক নম্বরে আছে 144, 240, 612 এই সংখ্যাগুলো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 1 নম্বরের সমাধানটা করে আসি। তো 1 নম্বরে আমাদের দেওয়া আছে যে 1-এর কতে দেওয়া আছে 144, তারপর আছে 240 আর আছে 612। তো এখন এই সংখ্যাগুলো আমরা মৌলিক গুণনীয়ক বের করব। তো প্রথমে আমরা 144কে যদি মৌলিক গুণনীয়ক বের করি, 2 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 36 দুগুণে 72, আবার 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, তারপর 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9। তাহলে আমরা 144 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তারপর 3 গুণ 3, অর্থাৎ 2 পেয়েছি এখানে 4টে এবং 3 হচ্ছে 2টো। এরপর আসি 240-এর ক্ষেত্রে। 240-এর যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, অর্থাৎ 120, 2 দিয়ে দিলে 60, আবার 2 দিয়ে দিলে 30, তারপর 2 দিয়ে দিলে 15, এরপর 3 দিয়ে দিলে 5। তাহলে দেখো 240 সমান আমরা লিখতে পারি, এখানে 2 আছে 4টে, তাহলে 4টে 2 লিখবো আমরা। 3 আছে একটা, 3 লিখবো, এবং 5 আছে একটা। এরপর আছে 612। 612কে আমরা 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 306। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 15 দুগুণে 30, 3 দুগুণে 6। এবার যদি আমি কত দিয়ে ভাগ করব, এবার আমরা যদি এবার 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসে, 3 5 15, 3 অক্ষে 3। এরপর আছে 3 17 51। তাহলে দেখো 612 সমান আমরা লিখতে পারি 2টো 2, 2টো 3 এবং একটি 17। তো গসাগু নির্ণয় করতে গেলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের ভিতরে সব থেকে বেশি সংখ্যা কোথায় আছে। দেখো 2 এখানে আছে কয়টি, 4টি। এখানে আছে কয়টি, 4টি। এখানে আছে কয়টি, 2টি। তাহলে দেখো সবার ভিতরে 2 আছে, 2টো করে সবার ভিতরে কিন্তু সাধারণ গুণনীয়ক আছে। এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা। তাহলে এখান থেকে আমরা একটা 2 নিতে পারছি। আবার দেখো এখানে একটা 2, এখান থেকে একটা 2, আর এখান থেকে আরেকটা 2 নিলাম। তাহলে কমন জিনিস বা সাধারণ জিনিস আমরা নিলাম। এরপর দেখো এইখানে 3 আছে একটা, এখানে 3 আছে 2টো, এখানে 3 আছে 2টো। তাহলে একটা 3 কিন্তু সবার ভিতর থেকে আমরা নিতে পারতেছি। তাহলে আমাদের যে গসাগুটা হবে, তাহলে অর্থাৎ গসাগু সমান 2 গুণ 2 গুণ 3 সমান হচ্ছে
2 দুগুণে 4, 3 4 12। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমে মৌলিক গুণনীয়ক বের করব এবং এই গুণনীয়কের ভিতরে সাধারণ যে মৌলিক গুণনীয়ক সেই গুণনীয়কগুলো আমরা নিয়ে গুণ করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে নির্ণয় গসাগু। এরপর আসি খ নাম্বার অঙ্কে। খ নাম্বারে আছে 525, 495 এবং 570। তাহলে প্রথমটা হচ্ছে 525, তারপর হচ্ছে 495, তারপর আছে 570। তো এগুলো আমরা ঠিক একইভাবে মৌলিক গুণনীয়ক বের করব। প্রথমে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে আসে 105। এরপর যদি 5 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10, 5 অক্ষে 5। এরপর আছে 3 7 21। এটাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 3 অক্ষে 3, 3 6 18, 3 5 15, 165। 165কে যদি আবার 3 দিয়ে ভাগ করি 3 5 15, তাতে 1 থাকে 15, 3 5 15, 55। এবার যদি 5 দিয়ে দিই 5 11 55। ঠিক এইটাকেও যদি আমি প্রথমে 2 দিয়ে ভাগ করি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 285। এবার যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 9 27, 3 5 15, 95। 95কে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 19। তো দেখো আমরা 525 সমান কি লিখতে পারছি? 3 আছে একটা, 5 আছে দুটো, আর 7 একটা। এবার দেখো 495 সমান আমরা লিখতে পারছি কি 3 আছে দুটো, 5 আছে একটা, আর 11 আছে একটা। এরপর দেখো 570 সমান আমরা লিখতে পারছি 2 আছে একটা, 3 আছে একটা, 5 আছে একটা এবং 19 আছে একটা। তাহলে দেখো সাধারণ বা সবার ভিতর আছে এমন সংখ্যা হচ্ছে 3। মনে করো এখানে একটা 3 আছে, একটা 3, এখানে একটা 3, তাহলে আমরা 3 নিতে পারতেছি। এরপর দেখো আর একটা কমন জিনিস হচ্ছে 5, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আর একটা 5 নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু সমান 3 গুণ 5 সমান হচ্ছে 15। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসি গ নাম্বারে। গ নাম্বারে আছে 2666। তাহলে গ নাম্বার একটা আমরা করি 2666, 2666। আর একটা অঙ্ক হচ্ছে সংখ্যা হচ্ছে 9699। তো প্রথমে এই সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 1333। এটাকে আর ভাগ করা সম্ভব নয়, অর্থাৎ এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। এরপর দেখো 9699কে যদি ভাগ করা হয় 3 দ্বারা তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, আর ভাগ করা সম্ভব নয়। তাহলে আমরা দেখো 2666 সমান আমরা কি লিখতে পারছি 2 গুণ 1333। আর 9699 সমান আমরা লিখতে পারছি 3 গুণ 3233। যেহেতু দেখো এর কোনো গুণনীয়কের সাথে মৌলিক গুণনীয়কের সাথে কোনোটার কোনো মিল নাই, অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো কিছু নেই, তাহলে আমাদের নির্ণেয় গসাগু হবে
যখন দেখব কোনো সাধারণ কোনো মৌলিক গুণনীয়কের সাথে কোনো মিল নেই, তাহলে আমাদের বুঝতে হবে এর গসাগু হচ্ছে 1, কারণ 1 ছাড়া এর সাধারণ কোনো মৌলিক গুণনীয়কের সাথে কোনো মিল নেই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপর চলে আসি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এখানে দুটি অঙ্ক আছে, ক নম্বরে আছে 105 এবং 165। তো ভাগ প্রক্রিয়ার আমরা করব 2 এর কতে আছে 105 আর আছে 165। তো প্রথমত আমরা ভাগ প্রক্রিয়া যদি গসাগু নির্ণয় করতে হয়, তাহলে আমরা ছোট যে সংখ্যাটা সেটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। তো আমাদের একবার যায়, একবার দিলে হচ্ছে 105। ওকে 105, পাশে পাশে মিলে গেল 0, এই 6, 60 থাকলে অবশিষ্ট। এবার 60 দিয়ে 105কে আবার ভাগ করব, তাহলে 60 ও দুগুণে হচ্ছে 120, তাহলে একবার যাচ্ছে 60, ওকে 60 বিয়োগ করলে থাকলো 5, 6 কত 10 হয়, 6 4 45। 45 দিয়ে 60কে ভাগ করব, 45 ওকে 45 বিয়োগ করলে 5 আর 5 10, হাতে 1, 4 1 5, 5 আর কত 6, 1 হলে। এবার 15 দিয়ে 45কে ভাগ করলে 3 15 45। দেখো এখানে সর্বশেষ যে ভাজকটা এটাই হচ্ছে গসাগু। অতএব আমরা লিখতে পারি যে নির্ণেয় গসাগু সমান হচ্ছে 15। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। দেখো এর পরবর্তী অঙ্কটা হচ্ছে খ নম্বর অঙ্ক। সেখানে আছে 385, 286 এবং 418। তো আমরা খ নম্বর অঙ্কটা করব। এখানে দেখো প্রথমে আমরা 286 দিয়ে 385কে ভাগ করব। 286 দিয়ে আমরা ভাগ করব 385কে। তো একবার যাবে, তাহলে 286 বিয়োগ করলে 4 বদলে 15 হয়, 9 হলে হাতে 1, 8 আর 1 9, 9 এর কত হলে 18 হয়, 9 আর 9 হলে 18 হয়, 99। এবার 99 দিয়ে 286কে আমরা ভাগ করব। 99 দিয়ে যদি ভাগ করি, তাহলে যদি 3 বার দিই, 3 9 87, 7 হাতে 2, 3 9 27, 28 29, 3 বার দিলে হবে না, 2 বার দিতে হবে। 9 দুগুণে 18 আর 8, হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19। এবার বিয়োগ করব, 8 আর কত হলে 16 হয়, 8 আর 8 হলে 16 হয়, হাতে 1, 9 আর 1 10, 10 আর কত হলে 18 হয়, 10 আর 8 হলে 18, 88। 88 দিয়ে এবার 99কে ভাগ করব, 88 ওকে 88 বিয়োগ করলে থাকলো 11। এবার 11 দিয়ে 88কে ভাগ করলে 8 11 88। তাহলে সর্বশেষ যে ভাজক সেটা হচ্ছে 11। এইবার এই 11 দিয়ে আমরা 418কে ভাগ করব। তাহলে 11 দিয়ে ভাগ করব 418কে। তো প্রথমে আমরা 41-এর ভিতরতে দেব 3 11 33, বিয়োগ করলে আসে 3 আর কত হলে 11 হয়, 8 হলে হাতে 1, 3 1 4, 4 4 মিলে গেল 22 শূন্য বসে না। এবার কেটে নিয়ে আসলাম 8 88। এবার 8 11 88। তাহলে এটাই কিন্তু আমাদের সর্বশেষ ভাজক। অতএব নির্ণেয় গসাগু সমান হবে 11। আশা করি শিক্ষার্থী বন্ধুরা 1 এবং 2 নম্বরের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের পাঠ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা পূর্বের পাঠগুলো দেখোনি তারা পূর্বের পাঠগুলো দেখে আসবে।